আর ব্রাইট ইলেকট্রনিক্সে স্বাগত জানাচ্ছি। দেখতেই পারছেন আজকে কিন্তু একটা জমজমাটি ঠান্ডা পড়ে গেছে, তাই একদম পুরো দোকানের ভেতরেও খুব ঠান্ডা। টুপি পরে আছি, একটা জ্যাকেট পরে আছি। আর আপনাদের কাছে একটা নিয়ে এসেছি আজকের একটা নতুন প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা মানে এটা কি বলুন তো, মানে একটা খুব দরকারি জিনিস, যেটা বিশেষ করে ডিজিটালের ক্ষেত্রে বা অ্যানালগের ক্ষেত্রে ইউজ করতে পারেন। তো ঠিক সেই রকমই একটি জিনিস দেখুন, এটা ব্র্যান্ডিং হচ্ছে এপিসি। এপিসি কোম্পানির একটা হচ্ছে ব্যাকআপ ইউপিএস। হ্যাঁ, তো এর কি কি ফেসিলিটি আছে, আপনারা কিভাবে ইউজ করতে পারবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে আমি এটা আনবক্সিং করে একবার দেখিয়ে দিচ্ছি, তো দেখতে থাকুন। তো দেখুন, প্রথমে একটা থার্মোকল দিয়ে খুব সুন্দরভাবে সিল করা রয়েছে, একটা ম্যানুয়াল দেয়া রয়েছে। আর ইউপিএসটা আমি বার করছি, অনেকটাই ভারী আছে। ইউপিএসটা বেরিয়ে গেল, ভেতরেও থার্মোকল দিয়ে সুন্দরভাবে বসানো ছিল। তো এই হচ্ছে ইউপিএস। এখন হ্যাঁ, একটা পেপার লাগানো ছিল, আর এখানেও একটা পেপার দেয়া রয়েছে। আর সামনের লুকটা আমি দেখাচ্ছি। সামনের লুকটা দেখুন, সামনের লুকটা। তো এইখানে দেখুন, এটা হচ্ছে পাওয়ার অন অফ, আর এখানে একটা ব্যাটারি সেভার দেয়া আছে। তো অনেকগুলো ব্যাপার আছে যে এই পিএসটা কী ক্ষেত্রে ব্যবহার হবে বা কী জন্য দরকার, এই ব্যাপারে একটু জেনে নেওয়া অবশ্যই দরকার। কারণটা কি, এই যে ইউপিএসগুলো আমাদের বিশেষ করে ডিজিটাল কনসোল বা যে কোনো লাইটের ডিএমএক্স বলি বা পাইলট বলি চালাতে গেলে অনেকটা আমাদের যখন বিশেষ করে যখন ইলেকট্রিকে চলে, কোনো কারণে শাটডাউন হয়ে গেল, তো সেই সময় হয় কি, মানে আমাদের এই টোটাল সমস্ত সিস্টেম যখন বন্ধ হয়ে যায়, এটাকে চালানোর জন্য অনেকটা টাইম লেগে যায়। তো যদি আমি এই ইউপিএসটা ব্যবহার করি, আমার তাহলে এই টাইমটা লাগবে না। আমার মিক্সচারও ঠিকঠাক চালু থাকবে, আমার ডিএমএক্সও ঠিকঠাক চালু থাকবে। এমনকি এর সাথে আমি কর্ডলেসগুলো দিয়ে রাখলে আমার সমস্ত গেন টেন সমস্ত কিছু ডিজিটাল কনসোলগুলো আমি এর সাথে অ্যাড করে রাখতে পারবো। তো সেক্ষেত্রে কি হবে, আমার এই যে বন্ধ হওয়ার প্রবণতাটা এটা আর থাকবে না। পাওয়ার যখন জেনারেটর চালু হবে, সঙ্গে সঙ্গেই আমার মেশিন চালু হয়ে গেলেই আমার সাউন্ড রেডি হয়ে যাবে, বা ডিএমএক্স রেডি থাকলে আমার সঙ্গে সঙ্গে, বা পাইলট রেডি থাকলে সঙ্গে সঙ্গে আমার সার্ভিস চালু হয়ে যাবে। আর এর একটা সবথেকে বড় মাহাত্ম্য রয়েছে কি, যে এটা একটা স্মার্ট ইউপিএস। তো এইটার অনেকগুলো সেটিং আছে। সেটিংগুলো কীরকম না, কোনো কারণে যদি হাই ভোল্টেজ চলে আসে, আমি দেখিয়ে দিচ্ছি, কোম্পানি থেকে দেয়া রয়েছে। তো এইখানে দেখুন লেখা রয়েছে, প্রথম হচ্ছে একটা ব্যাটারি সেভার। ব্যাটারি সেভার তো রয়েছে, ব্যাটারি ব্যাকআপ এর খুব ভালো। আর আর একটা আছে প্রোটেকশান রয়েছে, হ্যাঁ, সার্চ প্রোটেকশান, যেটা কোনো কারণে এসি একটা ফ্ল্যাকচুয়েট হয়, যখন অনেকটাই হাই হয়ে যায় বা লো হয়ে যায়, সেখান থেকে একটা প্রোটেকশান এই ইউপিএসে দেওয়া আছে। তো আমি সেটা একটু বুঝিয়ে বলি, যে কোনো কারণে ধরুন লাইনটা হঠাৎ করে ইলেকট্রিকে চলছে, ইলেকট্রিকটা ভোল্টেজটা হঠাৎ করে হাই হয়ে গেল, তখন এই ইউপিএস কী করবে, সঙ্গে সঙ্গে ওই আউটপুটটা বন্ধ করে দিয়ে নিজস্ব সেটিং চালু করে দেবে, যাতে ওই ভোল্টেজটা কোনো কম্পোনেন্টে বা কোনো মিক্সচারে বা কোনো ডিজিটালে না ঢুকে যায়, সেই জন্যে গার্ড করবে। আর একটা দেখুন, যেটা বলছিলাম, এভিআর। এভিআর হচ্ছে এটা কি, অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর। তো অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর রয়েছে, যে কোনো কারণে ভোল্টেজ কমছে বাড়ছে, এ কিন্তু অটোমেটিক রেগুলেট চালু হয়ে যায়, রেগুলেটর সিস্টেমটা অন করে দেবে। আর সামনের ফোনটা আমি দেখালাম, তো এর ক্যাপাসিটিটাও আমি দেখিয়ে দিচ্ছি কতটা ক্যাপাসিটি রয়েছে। তো এখানটা হচ্ছে পাওয়ার, আমি পাওয়ারটা একবার অন করলাম, দেখুন পাওয়ারটা অন হয়ে গেল। তো এখানে একটা ব্যাটারি সেভার রয়েছে। এটা যদি আমার দেখা যায় যে ব্যাটারিটা অনেকটাই মানে শেষ হয়ে আসছে, যে আমার পাওয়ার জেনারেট হচ্ছে না, তো সেক্ষেত্রে আমি এই সেভারটা অন করতে পারি, বা এটা অফ করে রাখলেও কোনো অসুবিধা নেই। আর আরেকটা ব্যাপার, এর ওয়াটেজটা দেখে নিচ্ছি আমি, এর ওয়াটেজটা কত। আর এর পেছনে দেখুন, তিনটে আউটপুট সকেট রয়েছে। আউটপুট রয়েছে 230 ভোল্ট, যেখানে অ্যাম্পেয়ার দেবে 2.6 অ্যাম্পেয়ার 50 হার্জ। কারণ 50 হার্জ দিতে গেলে এটাকে ফুললি সাইন ওয়েভস হতে হবে, তবে 50 হার্জ এটা আউটপুট আসবে। আর এর ক্যাপাসিটি আছে দেখুন 600 ভিএ, আর আপনার 360 ওয়াট।
তো এই হচ্ছে টোটাল এর ব্যাকআপ আউটপুট। আর এটা আমি অন করেছিলাম, এটা আমি অফ করে দিলাম, এটা টিপে ধরলেই অফ হয়ে যাবে। আর নিচে ব্র্যান্ডিং আছে এপিসি। তো এই সিস্টেম আমরা ব্যবহার করছি, আমাদের তো খুবই ভালো লাগছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এর মডেল নাম্বারটা, এর মডেল আছে BX600C ইন, এই হচ্ছে এর মডেল। আর এই যে মডেলটা আছে, আমার যতটা ব্যাকআপ লাগবে, বিশেষ করে ওয়াটেজটা, হ্যাঁ, তো কতটা ওয়াটেজ আমার লাগবে সেটা একটা হিসেব করে আমি এই ইউপিএসটা আমি ব্যবহার করতে পারবো। যদি দেখা যায় এই বেশি ওয়াটেজ চলে যাচ্ছে, এর থেকে এর পরের মডেল আছে সেটা আরও বড় মডেল আছে, ঠিক এইভাবে ইউপিএসটা ব্যবহার করতে হয়। আর ইউপিএস ব্যবহারের অনেক সুবিধা আছে, সেই সুবিধাগুলো যারা ব্যবহার করে অবশ্যই জানেন। আর যারা ব্যবহার করেননি তাদেরকে আমি আরেকবারও বলে দিচ্ছি, ইউপিএস থাকলে কি এটা অটোমেটিক, যেহেতু ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট হতে দেবে না, মানে সমস্ত কিছু জিনিস আমার এটা থেকে যে সিস্টেমে থাকবে। বিশেষ করে আমি ব্যবহার করি আমার মিক্সচার, কর্ডলেস বা ডিজিটাল প্রসেসর, হ্যাঁ, এইগুলো আমি ব্যবহার করি। এই ক্ষেত্রে কি হয়, কোনো ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট হলে এইগুলো কোনো সমস্যা হবে না। এর উপর দিয়েই পুরো ভোল্টেজটা, ধরুন কোনো কারণে হাই ভোল্টেজ হয়ে গেল, তখন এই কিন্তু কাট করে দেবে। আমি আগেও বলেছি, আবার বলছি। তো এই হলো আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন। হ্যাঁ, আজকে এটুকুই। সবাই ভালো থাকবেন, পরে নেক্সট ভিডিও আবার দেখা হবে। ওকে।